নাও লিসেন এভরিবডি, প্ল্যানটা ভালো করে শুনে নাও। আজকে আমরা সবাই মিলে অভ্যুদয়ের বার্থডে ক্লাসরুমে সেলিব্রেট করব, ওকে? আর অভ্যুদয় কাটবে এই কেকটা। এই কেকটা ওপর থেকে দেখতে নর্মাল লাগলেও কেকের পার্টিকুলারলি এই পোর্শনে এমন একটা জিনিস মেশানো আছে যেটা খেলেই পারুল একেবারে চোখে সর্ষে ফুল দেখতে লাগবে। কেক কাটা হয়ে গেলে আমরা সবাইকে ক্লাসে কেক খাওয়াবো, ওকে? আর অভ্যুদয়, তুই আমার সার্ভ করে দেওয়া পার্টিকুলারলি কেকের এই পোর্শনটা নিজে হাতে কিন্তু পারুলকে খাইয়ে দিবি, যাতে কোনোভাবেই পারুলের সন্দেহ না হয়, ওকে? আর তারপরে শুরু হবে আসল খেলা। একবার পারুল চোখের সামনে সর্ষে ফুল দেখা শুরু করুক, জাস্ট ফুল অন কেস খাবে, জমে যাবে গাইস। কারণ নেক্সট ক্লাসই হচ্ছে AKDর। অলরেডি খার খেয়ে আছে, আরো কেস খাবে, জমে ক্ষীর গাইস। চলো কেস আর কেক দুটোই খাওয়ানো যাক, লেটস গো। এই গুঁড়োটা সব নেশার বড় বাবা। একবার পারুলের পেটে গেলে সব ভূত ভবিষ্যৎ গুলিয়ে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, জাস্ট মাথায় রেখো সবাই, পারুল কিন্তু ধুরন্ধর মেয়ে। ওকে যেভাবেই হোক কেকের পার্টিকুলারলি এই পিসটা খাওয়াতেই হবে, ওকে যেভাবেই হোক। আসলে আমি আর কতদিন পাট ভাঙা বইয়ের মতন শুয়ে বসে কাটাইবে শুনি? আর তোমার তো দেখছি চক্ষু লজ্জা বলে কিছু লাই বাছা। আমরা কিছু বলছি না বলে তুমিও তো সংসারের কুটলেরে দুটো করছো লাই। এই যারের সময় কোন ভোরে উঠে এই বুড়া শাশুড়ি খুশ শাশুড়ি হেসেল ঠেলে মরছে, তোমার কি কখনো মনে হয় লাই যে যাই ওদের সাথে গিয়ে একটু হাত বাটাই? হ্যাঁ, এই যে এতদিন সংসারে এসেছো, শ্বশুরের জন্য খুশ শাশুড়ের জন্য একবারও নিজে হাতে কিছু করে খাইয়েছ? এখনো যদি সকালবেলা উঠে সকলের জন্য চাটা আমাকেই করতে হয়, তাহলে কিসের লিগে শুনি? কিসের লিগে গোপালের বিয়ে দিয়ে তোমাকে আমি এনেছি? ফুল চন্দন দিয়ে পূজা করবো বলে? কি হয়েছে মা? তুমি রুক্মিণীর সাথে এইভাবে কথা বলছো, কি হয়েছে? বাবা, কি জলপনাটা খাইয়েছে বৌমা তোকে? যে বইয়ের হয়ে মায়ের মুখে মুখে প্রশ্ন করছিস? না মা, সেইটা তো নয় আসলে। শোন গোপাল, এসব মেয়েলি ব্যাপার স্যাপারে মাথা মারতে আসিস লাই। তোর বাপ কাকাকে কখনো দেখেছিস এসবের ব্যাপারে কথা বলতে? ভাতু আজ দিচ্ছে দিদি আচ্ছা করে। দাদার লেজে পা দিয়েছিল তুই বৌদি, মায়ের চুবল খাবেলা তা হয়? আর বৌমা, এরকম পটের বিবি হয়ে বসে থাকলে সংসার কিন্তু চলবে না। তোমাকেও আমার মতন, পুষ্পর মতন, রানুর মতন হেসেল ঠেলতে হবে, গোয়াল কাটতে হবে। তাই তাড়াতাড়ি বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে এসো। ছেলেটা আমার স্কুলে যাবে, তাকে ভাত বেড়ে দিতে হবে। আমিও তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না রুক্মিণী। আমার মনে হয় তুমি ওইগুলো গায়ে মেখো না। গায়ে মাখবো না মানে? আমার মা যদি আপনার সঙ্গে এভাবে কথা বলতো তাহলে সেটা আপনি মেনে নিতে পারতেন তো? না শোনো, মানে আমার কিছু শোনার নেই গোপাল। আমার মা যদি আপনার সঙ্গে এভাবে কথা বলতো তাহলে আপনার কতটা খারাপ লাগবে বলুন তো? কিন্তু ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা হলো আমার মা আপনার সঙ্গে এভাবে কথা বলতোই না। এখানেই না একটা বেসিক শিক্ষার ডিফারেন্স বোঝা যায়। কি বললে? শিক্ষা ডিফারেন্স? আর মানে তুমি সোজা কথায় আমার মাকে অশিক্ষিত বললে লয়? সেটা আপনি যা বুঝবেন। আমার মা যে লেখাপড়াটা জানে লাই, সেইটা আমি খুব ভালো করে জানি রুক্মিণী। কিন্তু সংসারের পাঠটা না অনেকে চাইতে অনেক বেশি ভালো করে পড়িয়েছে, অনেকে চাইতে বেশি ভালো জানে।
তাছাড়া মা তো ভুল কিছু বলে নাই তোমাকে। তাই নাকি? তার মানে আপনি আপনার মাকে সাপোর্ট করছেন? যেটা সত্যি সেই কথাটা আমি বলছি রুক্মিণী। দেখো, তোমার আমার যা সমস্যা সেইটা আমাদের পার্সোনাল সমস্যা। আমার বাবা মার তো এটা জানার কথা নয়। তাদের তো তাদের বৌমার কাছ থেকে কিছু এক্সপেকটেশন থাকবে, তো তারা সে কথাটা বলবে লাই। তার মানে আপনি চান আমি মুখ বুঝে সব সহ্য করি? সেই চাওয়াটা কি ভুল? দেখো, 6টা মাস আমি তোমার কাছে সময় চেয়েছিলাম। এই 6টা মাস আমি যেরকম অ্যাডজাস্ট করবো, তোমাকেও তো অ্যাডজাস্ট করতে হবে। এই 6 মাস আমি অনেক শুনেছি গোপাল। এখন আমি ক্লিয়ারলি জানতে চাই এই 6 মাসে আপনি কি করবেন? তোমাকে আমি আগেও বলেছি রুক্মিণী, আবারও বলছি, এই 6টা মাস আমাদের কাউকে জানতে দেওয়া যাবে না যে আমাদের মধ্যে সমস্যা রয়েছে। জানাজানি হয়ে গেলে সবার আগে তোমার দাদু এখানে এসে তোমার উপরে জোর করবে, এই বিয়েটা তোমাকে মানতে বাধ্য করবে। তার চাইতে আরো কিছুটা সময় যেতে দাও রুক্মিণী। কিছুটা সময় গেলে আমরা দুজনে মিলে কিছু একটা প্ল্যান করতে পারবো, কিছু প্ল্যান করে কিছু সাজাইতে পারবো, যাতে যাতে বাড়ির লোকেরা বুঝতে পারে যে আমাদের মধ্যে বনিবনাটা হচ্ছে না, আর আমরা বলতে পারবো যে আমাদের মনের মিলটা হয় নাই। আমি তোমাকে কথা দিচ্ছি রুক্মিণী, 6 মাস পরে আমি নিজে তোমার দাদুর কাছে গিয়ে ডিভোর্সের কথাটা বলে আসবো।